الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يفلح الساحر حيث أتى وقال رسول الله صلى الله عليه وسلم قل هو الله أحد والمعوذتين حين تمسي وحين تصبح 3 مرات تكفيك من كل شيء بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درس القرآن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم হাজিরিন মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছুদিন আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য কালিমাতা শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দান করেছেন মুজিজা। মুজিজা কি জিনিস গত জুমায় বলছিলাম, আজকে বোঝার জন্য মনে রাখবেন মুজিজা অর্থ অলৌকিক নিদর্শন। আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরাম অর্থাৎ যারা আল্লাহর ওলি তাদেরকে দান করেছেন কারামত। কারামত কি জিনিস তাও গত জুমায় বলছিলাম, মনে থাকবার কথা। এটাও ধরে নেন অলৌকিক নিদর্শন। তো নবীগণ আল্লাহ প্রদত্ত মুজিজার মাধ্যমে নবুয়তের সত্যতা প্রমাণের পাশাপাশি আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকছেন। এমনিভাবে ওলিগণ যারা আল্লাহর ওলি কারামত তথা অলৌকিক নিদর্শনের মাধ্যমে তারাও নবীগণের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ মানুষদেরকে আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দেওয়ার চেষ্টা করেছেন। সারা জীবনের জন্য একটা কথা মনে রাখবেন, যারা হক্কানি আল্লাহর ওলি আউলিয়ায়ে কেরাম তারা কোনোদিন সাধারণ মানুষকে নিজের দিকে ডাকে না, নিজের দিকে আকৃষ্ট করবার চায় না। তাদের অলৌকিক কিছু থাকলেও তারা সেই জিনিসটাকে ঢেকে রাখার
গোপন রাখার চেষ্টা করে। তারা সাধারণ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিতে চায়। এটা হক্কানি ওলি যারা আছে তাদের একটা বৈশিষ্ট্য। পক্ষান্তরে যারা বাতিল ভণ্ড প্রতারক যারা আছে তাদের তো আর কারামত নাই। কথাগুলো বুঝতেছেন? যারা ভণ্ড তাদেরকে আবার কারামত আছে নাকি? কারামত প্রকাশিত হয়তো যারা আল্লাহর খাঁটি ওলি তাদের থেকে, আর যারা ভণ্ড তাদের থেকে কি মানে কারামত প্রকাশ পাবে? কি বলেন? তাদের তো আর কারামত নাই। তারা মনে করেন যে জিন জাদুর মাধ্যমে জিন তারা বশ করে, জাদুর মাধ্যমে সাধারণ মানুষকে সর্বপ্রথম হলো তাদের প্রতি আকৃষ্ট করে। আমার দ্বারা আসলে এই বাবা সেই বাবা, ধনী হয়ে যাবা, এই হবে সেই হবে, এইগুলো বলা বলি করে। এক পর্যায়ে ওই সাধারণ মানুষদের ইমান আর আমলের 12টা বাজায় ছেড়ে দেয়। সাধারণ মানুষ তো বোঝে নাই, অলৌকিক একটা জিনিস দেখেই দিয়েছে দৌড়। আসলে ওটা তো কারামত ছিল না, ওটা ছিল জাদু। ওই কাজটা ছিল জিন্নাতের মাধ্যমে। তো আজকে আমি আপনাদের সামনে একটা বিষয় পরিষ্কার করব, সেটা হলো জাদু সম্পর্কে কিছু কথা বলতে চাই। সুপ্রাচীন কাল থেকেই পৃথিবীতে জাদুর প্রচলন চলে আসছে। আগেও জাদু ছিল। কত আগের থেকে জাদু ছিল একটু পরে বুঝবেন, যে কত আগের থেকে পৃথিবীতে জাদুর প্রচলন হয়ে আসছে। কুরআন এবং হাদিসের ভাষ্য মতে যেটা পাওয়া যায় সেটা হলো এই জাদুর প্রচলন, জাদুর মূল উৎস হলো শয়তান আর মন্দ জিন। এরাই সর্বপ্রথম মানব সমাজে মানুষের মধ্যে জাদুবিদ্যার প্রচলন ঘটাইছে। ইসলামে জাদুবিদ্যার চর্চাকারীদের জন্য ইহকাল এবং পরকালে কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে। সুতরাং এর থেকে বোঝা যায় জাদুবিদ্যা শিক্ষা করা, কোনো মানুষকে জাদু করা, এটা শরীয়তে নিষিদ্ধ, সম্পূর্ণ হারাম। জাদু শিক্ষা করা কি হারাম। কাউকে জাদু করা এটা কি হারাম। এটা আমাদের মনে রাখতে হবে। এখন আপনাদের সামনে আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বর্ণনা শোনাবো। খুব খেয়াল করে শুনবেন, আপনার অনেক প্রশ্নের জবাব এই বর্ণনার থেকে পাইবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে লোকজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জ্যোতিষ সম্পর্কে জিজ্ঞেস করেন। জ্যোতিষ সম্পর্কে নবীজির কাছে লোকজন জিজ্ঞেস করছে। আর তৎকালীন জামানায় যারা জ্যোতিষ বা জ্যোতিষী ছিল তারা জাদুবিদ্যার চর্চাও করত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওরা তো আসলে কিছুই না, ওরা আসলে কিছুই না। আগন্তুক লোকজন বলল যে ইয়া রাসূলুল্লাহ, তারা তো এমন এমন কথাও কয় যা সত্যে পরিণত হয়ে যায়। এরকম কথা কিন্তু আমাদের কাছে এসে বলে যে হুজুর আপনারা কোন যে এরা এই সেই, তারা তো যা কয় সব সত্য হয়ে যায়। অনেক মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন থাকে যে তারা যেটা বলতেছে এটা তো সত্য হয়ে যাইতেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুক লোকজনের প্রশ্নের জবাবে বললেন, জিনরা প্রথমে শোনে। কিভাবে শোনে আমি বলতেছি। জিনরা প্রথমে শোনে, শোনার পর এই জিনিসটা তাদের দোসর যারা আছে তাদের কানের মধ্যে গড় গড় করে ঢেলে দেয়, বলে দেয়। তখন ওই যে তাদের দোসরদের কাছে যে পৌঁছায় গেছে, তারা সামান্য সত্যের সাথে শত প্রকারের মিথ্যার সংমিশ্রণ ঘটায়। সত্যের পরিমাণ খুবই কম, সত্যের পরিমাণ কি খুবই কম, কিন্তু মিথ্যা মিশাইছে কতখানি, অনেকখানি মিথ্যা মিশিয়ে দিচ্ছে। এই জন্য দেখবেন সব কথা কিন্তু সত্য হয় না।
মাঝে মাঝে দু একটা সত্য হয়ে যায়, আর মানুষ ভাবে কি কামের লোক, দেখছো যা কয় সব সত্য হয়ে যায়। অথচ সত্য হয়েছে কিন্তু একটা বা দুইটা, সামান্য পরিমাণে। কিতাবের মধ্যে লাগছে, এইবার কেমনে সরে সেটা বুঝেন। ফেরেশতারা আসমানের উপরে তারা মিটিং করে, আলোচনা করে। ফেরেশতারা যখন আসমানে আলোচনা করতে থাকে, শয়তান ওইগুলো শোনার জন্য একটার কান্দে আরেকটা দাঁড়ায়, একটার কান্দে আরেকটা, একটার কান্দে আরেকটা, এরকম করতে 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 আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফেরেশতাদের আলোচনা চলতেছে। এখন খাওয়ার সময় যদি আপনার বিড়াল ডিস্টার্ব করে, কুকুর ডিস্টার্ব করে, মুরগি ডিস্টার্ব করে, আপনি কি করেন? লাঠি দিয়ে দাবড় দেন কিনা? ধাওয়া দেন না? হ্যাঁ ইনতে যা, খাওয়ার সময় শুধু ডিস্টার্ব দেয়। তা ফেরেশতারা তো আলোচনা করতেছে, ফেরেশতাদের ওই আলোচনাকৃত বিষয় শোনার জন্য শয়তানে কি করছে? একটার কান্দে আরেকটা ছুড়ে আসমান পর্যন্ত চলে গেছে শোনার জন্য। তখন ফেরেশতারা তাদের উপরে তারকা নিক্ষেপ করে, উল্কা নিক্ষেপ করে। তারপরে তো যাওয়া বার্তা হয়, তো ওই যে অল্প কিছু শুনছে, সামান্য কিছু শুনছে, ওইটা এসে ওদের দোসর যারা আছে ওদের কানের মধ্যে ঢালছে। এই হলো একটা জানার বিষয়। আর একটা জিনিস হলো জিন্নাত, মানে মুহূর্তের মধ্যে অনেক দূরের খবর নিতে পারে। জিনদের এরকম মানে ক্ষমতা আছে, অনেক দূরের একটা খবর তারা নিতে পারে। এখন মনে করেন যে ওই যে দরবারে বসে রয়েছে হক মাওলা ইল্লাল্লাহ, আইসে তুই আজকে পান্তাবাদটা খেয়ে আইছিস, তুই আজকে পান্তাবাদ আর কাঁচা মরিচ দিয়ে খেয়ে আইছিস। জিন্নাত তো খবর জানে, আইসে কানে কানে খবর দিচ্ছে। ওই জিন্নাত তাবে করে রাখছে, বস করে রাখছে, কানে কানে খবর দিয়ে দিচ্ছে। আসার সাথে কইছে তুই আজকে পান্তাবাদ আর কাঁচা মরিচ দিয়ে খাইয়ে আসছিস। আসার সাথে এই জিন্নাত তো এরকম জোরে চাল্লাই কই নাই, আস্তে আস্তে কইছে কানে। আসার পরে যেমনি কইছে তুমি আজকে পান্তাবাদ দিয়ে খাইয়ে আসছো, আজকে তোমার এই যে আসলেই তো বাবা ঠিকই করছে, সর্বনাশ। বুঝছেন তো কিভাবে মানে ঘটনাগুলো ঘটে। তাহলে আমি যে জিনিসটা বোঝাইতে চাচ্ছিলাম যে সত্যের পরিমাণটা এই জায়গায় খুবই কম, অল্প পরিমাণ সত্য, সেটার সাথে অনেক রকমের মিথ্যা মানে যোগ করে এটা মানুষের মধ্যে বলে। এটা হলো জ্যোতিষী গণক যারা আছে তাদের মূল রহস্য। আসলে ভবিষ্যতের খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা জানেন। ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ তাআলার একজন পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে বিশেষ কিছু ক্ষমতা দান করছিলেন। যেমন তিনি পশু পাখির ভাষা বুঝতেন। কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন উল্লিমনা মানতিকাত তাইর। সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। তার সিংহাসন ছিল বাতাসের উপরে, তার সিংহাসন ছিল শূন্যে বাচমান, বাতাসের মাধ্যমে চলাফেরা করত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন গুদুবুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহরু, এক সকাল আর এক বিকাল। আর এই সিংহাসন 1 মাসের রাস্তা অতিক্রম করতে পারত, এত দ্রুত যাইত। এক সকাল আর এক বিকাল, 1 মাসের পথ অতিক্রম করত। এরপরে সুলাইমান আলাইহিস সালাম উনি ছিলেন জিনদের নিয়ন্ত্রক, জিনদেরকে উনি নিয়ন্ত্রণ করতেন। ফিলিস্তিনের মধ্যে যে মসজিদ বাইতুল মুকাদ্দাস অথবা মসজিদে আকসা, যেটা বললেই চেনেন, এই মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে নির্মাণ করছেন। কাদের মাধ্যমে? জিনদের মাধ্যমে। এই যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কিছু বিশেষ ক্ষমতা, কিছু মানুষ মনে করে সুলাইমান আলাইহিস সালাম মনে হয় জাদু জানত। তারা মনে করে কি
সুলাইমান আলাইহিস সালাম মনে হয় কি জানে, জাদু জানে। আসলে এগুলো জাদু ছিল না, এইগুলো ছিল আল্লাহ প্রদত্ত মুজিজা। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুজিজাগুলো দান করেছিলেন, এটা কোনো জাদু ছিল না। কুরআন এবং হাদিসের মধ্যে নানানভাবে জাদুর ভয়াবহতা উল্লেখ করছেন। জাদু কতটা ভয়াবহ এটা কুরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। সর্বপ্রথম আমি কয়েকটা বলবো আপনাদের সামনে। 1 নম্বর কথা হলো, জাদু একটা ধ্বংসাত্মক জিনিস, ভালো জিনিস না, ধ্বংসাত্মক জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, ইজতানিবুল মুবিকাত, তোমরা ধ্বংসাত্মক জিনিস পরিহার করো। ধ্বংসাত্মক জিনিস কি? আল্লাহ রাসূল বলেন, আশশিরকু বিল্লাহ ওয়াস-সিহরু। আশশিরকু বিল্লাহ মানে হলো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। ধ্বংসাত্মক জিনিসের 1 নম্বর কোনটা? আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহর জাতের সাথে, ইবাদতের সাথে, সম্মানের সাথে, গুণের সাথে যে কোনো ভাবে হোক শিরিক করা, এটা ধ্বংসাত্মক জিনিস। আর একটা হলো ওয়াস-সিহরু, অর্থাৎ জাদু। এই দুইটা জিনিস হলো ধ্বংসাত্মক জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ধ্বংসাত্মক জিনিস পরিহার করো। আল্লাহ তাআলা আমাদেরকে ওইগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 2 নম্বর, জাদু এমন একটা জিনিস, এটা হলো কুফরি একটা জিনিস। কুফর কি জিনিস? ইমানের বিপরীত। ইমানের কি বিপরীত? এটা হলো কুফর। কোন মানুষ যদি পৃথিবীর থেকে শস্য দানা পরিমাণ ইমান নিয়েও যায়, আল্লাহ ইচ্ছা করলে তো মাফ করে দিতে পারে, সেটা ভিন্ন হিসাব। তার মানে সাধারণ যে হিসাব সেটা হলো যে পাপ কাজের শাস্তি ভোগ করার পর কোনো না কোনো একদিন ইমানের বদৌলতে সে জান্নাতে যাইতে পারবে যদি ইমান নিয়ে যায়। আর পক্ষান্তর যদি ইমান নিয়ে না যাইতে পারে তাহলে চিরস্থায়ী জাহান্নাম। তাহলে জাদু হলো কুফরি একটা জিনিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এক হাদিসের মধ্যে, যে ব্যক্তি জাদুকর বা জ্যোতিষীর কাছে যায়, জাদুকর বা জ্যোতিষী আছে না, আদমিনে করে দেয়, এই আদ দাও, তোমার তো 10টা ফাড়া আছে, এই যে এই ফাড়া এই ফাড়া আছে না, নাই কি বলেন? আশপাশেই আছে, আমি নাম বলতেছি না। আমরা আরোগ্যের জন্য, সুস্থতার জন্য, ভালো থাকার জন্য দুনিয়ায় কত কিছু আছে, সব বাদ দিয়ে চলে যায় হাত দেখাইতে, আছে না নাই? আছে, এই হাতখান দাও, এই তো এই যে ফড়াস, এই যে ফড়াস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি জ্যোতিষী বা জাদুকরের কাছে যায় এবং সে যা বলে সেটাকে সে বিশ্বাস করে নেয়, যদি সেটাকে বিশ্বাস করে নেয়, তার কাজটা এমন হলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ জিনিস সে অস্বীকার করল। যে ব্যক্তি জাদুকর বা জ্যোতিষীর কাছে যায় এবং তার কথাগুলোকে সত্য বলে বিশ্বাস করে, সে কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ যা কিছু আছে সেগুলোকে সে অস্বীকার করলো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা অবতীর্ণ হয়েছে সেইগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে তার ঈমান থাকে? একটু ভালো করে জবাব দেন, ঈমান থাকে? সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। ডাক্তার আছে, হক্কানি উলামায়ে কেরাম আছে, তাদের কাছে যান। আল্লাহ যদি আপনার আরোগ্য লিখে রাখে তাহলে আপনার আরোগ্য হবে, আপনি সুস্থ হবেন। আর আল্লাহ যদি ওই অসুস্থতার মধ্যে আপনার মৃত্যু লিখে রাখে, আপনার বাঁচানোর ক্ষমতা কেউ আছে?
তাহলে এই আজেবাজে জায়গা যায় লাভ কি? ইমানটা শেষ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে জাদুর আর একটা ভয়াবহতা হলো, জাদু এমন একটা জিনিস মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে। কেমন কাজে উদ্বুদ্ধ করে? মন্দ কাজে উদ্বুদ্ধ করে। জাদু সে তো জানে। ওই মনে করেন যে একজন দেশে শেষ করে আমরা কই বান মারছে, কুফুরি কালাম দেশে, এগুলো আমাদের সমাজে হয় না? হয় না? কি বলেন? প্রচুর পরিমাণে হয়, প্রচুর পরিমাণে হয়। বাংলাদেশের একজন বড় আলেম আছে ইমরান মাঝহারি দামাত বারাকাত, বহুত বড় শাইখুল হাদিস, এই শানবাড়ি ওয়াজ করতে আসছিল কয়েক বছর আগে। বহুত বড় আলেম, তার গায়ে কি জোর ছিল, শক্তি ছিল গলায়, সব শেষ, জাদু করে শেষ করে এলেছে। ওই যে ওয়াজ করতে বসলে হক কথা বলে, সত্য কথা বলে, হক কথা বললে, সত্য কথা বললে কিছু মানুষের তো গাও জ্বলে, কি বলেন, শরীরে আগুন ধরে যায় না? এরপরে দেশে জাদু করে, এত বড় একজন শাইখুল হাদিস তারা জাদু করে পঙ্গু বানায় রেখে দিচ্ছে। জাদু মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে। কেউ রে মাইরা লায়, আবার কেউ স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব বাধায় দিয়েছে, ভাই মানে ভাই বোন খুব মিলঝিল ভাবে চলতেছে, এদের মধ্যে মনে করেন যে এমন একটা কিছু করে দেবে শেষ। আর ভাই চেহারার দিক তাকাইতে পারে না, ছায়া পর্যন্ত বাড়াইতে পারে না। এর অন্য অন্য কারণও থাকতে পারে, আমি সেগুলো অস্বীকার করতেছি না, কিন্তু একটা কারণ এটাও থাকতে পারে, জাদুর মাধ্যমে এগুলো করা হয়। তো আমি যেই কথাটা বলতেছিলাম সেটা হলো জাদু মানুষকে মন্দ কাজে উদ্বুদ্ধ করে। জাদুর আর একটা ভয়াবহতা হলো জাদু মানুষের আমল নষ্ট করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যাবে, যে ব্যক্তি গণকের কাছে যাবে, গণক মানে কি? যে গুনে করে দেয়। ওই যে আপনাদেরকে অনেক আগে একটা ঘটনা শুনেছিলাম যে রাস্তার পাশে দেখবেন ঢাকা শহরে টিয়া পাখি নিয়ে বসে থাকে, কয়েকটা চিঠি সামনে ছড়ানো আর টিয়া পাখি একটা বসে আছে। একজন যায়, ওখান থেকে একটা চিঠি আন, চিঠি একটা আনছে আর পড়ে করে দেয় তোর এই এই কপালে হবে। এই কথা যখন বলছে দেখে দেশে কান গড়ায় থাবড়েরটা, আপনি আমার মারলেন কে? আপনি চিকিৎসা গ্রহণ করবেন না ভিন্ন কথা, আপনি আমার চোর মারলেন কেন? তুই এত কিছু জানিস ভবিষ্যতের খবর, তা তোরে যে আমি এই মুহূর্তে একটা চর মারবো এটা তুই আগে তো জানতে পারস নাই। বুঝছেন তো জিনিসটা? এরকম মনে করেন যে টিয়া পাখি নিয়ে চিঠি নিয়ে বসে থাকে, বিভিন্ন জায়গায় আছে, আমি দেখছি। তো যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যায়, কত বড় একটা ক্ষতি, এটা খুব খেয়াল করে শুনবেন। যে ব্যক্তি গণকের কাছে যায়, আল্লাহ রাসূল বলছেন 40 দিন পর্যন্ত তার আমল কবুল করা হয় না। নাউজুবিল্লাহ মিন যালিক, জোরে কোন। যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন যাবত তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না, গ্রহণ করা হয় না। চিন্তা করছেন, আমরা যে আমল করি এর কতখানি কবুল হয় আল্লাহ পাকই জানে। এরপরে যদি আবার 40 দিন বাদ যায় তো আমাদের থাকে কি? থাকে আমাদের বয়ান কিন্তু বুঝার জিনিস। আমি এখানে কান নাক বন্ধ করে আপনাদেরকে একটা জিনিস বলে দিলাম, কিছুই মনে থাকলো না মসজিদ থেকে বের হওয়ার পর। ওটার সাথে আমার মনে হয় এটা ভালো, যাতে কিছু নিয়ে যাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় 40 দিন যাবত তার আমল কবুল করা হয় না, গ্রহণ করা হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলোর থেকে বিরত থাকার তৌফিক দান করুন। মূলত জাদু হলো একটা অন্তঃসার একটা জিনিস, এর বাস্তবতা বলতে কিছু নাই, এর প্রভাব এটা হলো ক্ষণস্থায়ী একটা বিষয়। এর যে একটা আকর্ষণ আছে এটা ক্ষণস্থায়ী, কিছু সময়ের জন্য। গত জুমায় আমি আপনাদেরকে আয়াত তিলাওয়াত করে শোনাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা সানাউ কাইদুস সাহির, ইন্নামা সানাউ কাইদুস সাহির। তারা যাই কিছু ভেলকিবাজি দেখাইতেছে সব জাদুকরদের ভেলকিবাজি। ওয়ালা ইফলিহুস সাহিরু হাইতু আতা,
আর জাদুকররা প্রকৃতপক্ষে সব শেষ, ওরা কোনোদিন সফল হবে না, ওরা হবে ব্যর্থ। এখন আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে আমি শিখাবো। এই যে জাদুর কথা বললাম, সমাজে বহুত লোক আমাদের কাছে মানে তদবির নিবার আসে, তাবিজ নিবার আসে। হুজুর আমার মনে হয় কে যেন ক্ষতি করছে, আমি খাইতে পারি না, হাঁটতে পারি না, মাথাটা ঝিনঝিন করে, স্বামী স্ত্রীর মিল নাই, ভাই বোনের মিল নাই, নানান রকমের এরকম অভিযোগ নিয়ে আমাদের কাছে আসে। সে মনে মনে ভাবে যে তার মনে হয় জাদু করা হয়েছে। এখন যে জিনিসটা আপনাদেরকে আমি বলতে চাই, এটা খুব খেয়াল করবেন। জাদুর প্রভাব কিন্তু সত্য, সেটা ক্ষণস্থায়ী হোক, অল্প সময়ের জন্য হোক, আর যাও, কিন্তু জাদুর কিন্তু একটা প্রভাব আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাদু আক্রান্ত হয়েছেন, ওনাকে জাদু করা হয়েছে। হাদিসের মধ্যে আছে যে একটা কূপের থেকে একটা সুতা বের করা হলো, আল্লাহ রসুলকে জাদু করা হয়েছিল। একটা কূপের থেকে একটা সুতা বের করা হয়েছে, সুতার মধ্যে 11টা গিট ছিল। গিট বুঝেন তো, দেখেন না যে গিরা দেয় না, গিট্টু বলে চিনবেন তো। সুতার ভিতরে 11টা গিট্টু ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম কুরআনুল কারীমের 2টা সূরা, সূরা ফালাক আর সূরা নাস, এই 2 সূরাকে একসাথে আরবিতে মুআওয়াযাতাইন বলা হয়। সূরা ফালাক আর সূরা নাস মুআওয়াযাতাইন বলা হয় এই 2 সূরাকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই সূরা ফালাক আর এই নাস, এই 2 সূরার মধ্যে 11টা আয়াত আছে। গুনে দেখেন বাড়িতে, 11টা আয়াত আছে। জিবরাইল আলাইহিস সালাম এই 11টা আয়াত পড়ছেন আর এক একটা করে গিরা খুলছেন। আর এক পর্যায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাদুর থেকে মুক্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা বাঁচতে পারি কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, যে হাদিসটা আমি আপনাদেরকে তিলাওয়াত করে শোনাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল মানে হলো তুমি বলো বা আপনি বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আমি তো আপনাদেরকে শোনাইতেছি। কি বলছেন? কুল হু আল্লাহু আহাদ। তুমি এই কুল হু আল্লাহু আহাদ পড়ো বা বলো। এরপরে বলছেন ওয়াল মুআওয়াযাতাইন, ওই 2 সূরা, সূরা ফালাক আর সূরা নাস। কোন সময় পড়বা? হিনা তুমসি ওয়া হিনা তুসবিহু, সকালে আর বিকালে, সকালে আর বিকালে। সালাসা মাররাতিন, 3 বার করে। কয়বার করে? 3 বার করে। 3 বার করে কুল হু আল্লাহু আহাদ 3 বার, ফালাক 3 বার আর নাস 3 বার, এইভাবে পড়বা। মানে সকালে আর বিকেলে, অর্থাৎ ফজরের পরে 3 বার করে আর মাগরিবের পরে 3 বার করে। এবার একটু মনে হয় কষ্ট হয়ে গেল যে হুজুর আগে তো গেছিলেন ভালোই, সকালে আর বিকেলে পড়া তো সহজই আছিল। এখন ফজরের মাগরিব যে কইলেন, এখন ফজরের নামাজের তো আমাকে কোনো খোঁজ থাকে না, মাগরিবে বাজার ঘাটে থাকি, নামাজই তো পড়ি না, তা আবার আমল করুন কোন সময়? এবার একটু বিপদ হয়ে গেল মনে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে ফজরের নামাজের পরে 3 বার করে আর মাগরিবের নামাজের পরে 3 বার করে পড়বেন। পড়ার পরে এইভাবে হাতে ফুঁক দেবেন। এরপরে সারা শরীর যতদূর সম্ভব এতদূর এরকম মালিশ করে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকফিকা মিন কুল্লি শাই, তোমার জীবনের জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে যাবে। অন্য হাদিসের মধ্যে আছে অন্য ওয়াক্তে কি করবেন? যোহর, আসর, ঈশা, ওই নামাজগুলো পরে একবার করে পড়বেন। আর ফজরের পরে 3 বার করে, মাগরিবের পরে 3 বার করে এটা পড়বেন। আপনার বিশ্বাস যদি থাকে, আল্লাহ আপনাকে জাদু, টুনা, বান, এরকম অনেক কিছু আছে না, সব আযাব গজবেতে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আমলটা করা যাবে না, কি বলেন? সূরা ইখলাস সবার মুখস্থ আছে না নাই? কুল হু আল্লাহু আহাদ মুখস্থ আছে না সবার? কুল আউযু বিরাব্বিল ফালাক সবার মুখস্থ আছে না? সূরা নাস সবার মুখস্থ আছে। আর যাদের নাই, কপাল পোড়া, তারা মুখস্থ করে নেবেন। এই 3টা সূরা যদি কেউ মুখস্থ না থাকে, আমি তাকে যদি কপাল পোড়া বলি, এটা কি আমার বেশি বলা হয়ে গেল? কি বলেন? মুসলমানের বাচ্চা যদি এই 3টা সূরা মুখস্থ না থাকে, ওরা কপাল পোড়া করবো না, কি করবো? যেই কথাগুলো বললাম
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই পড়ে নেন। আমার নাম বিলাত করে আমার নাতি রইছে। জি ইনশাআল্লাহ। হ্যাঁ কইছে আমারে।